দুপুরে যা পাক করে রাত্রে ও দিয়ে খায়। খাবার দাবার ঠিক মতন হয় না। শুক্রবার দিন একটু ভালো বের হয়, যেদিনকে সেদিনকে টাকা হয় সেদিনকে হুজুরে গোস্ত খাওয়ায়। মাদ্রাসায় খাবার নেই, তাই এতিম শিশুদের নিয়ে দুমুঠো খাবারের আশায় রাস্তায় নেমেছেন নুরুল ইসলাম ফিরোজী। বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা লীলা বোর্ডিং এর পরিচালক তিনি। মানবতার ফেরিওয়ালা হিসেবে নিজেকে জাহিরে ব্যস্ততারও শেষ নেই তার। মাদ্রাসাটিতে গেলেই দেখা মেলে খাবারের অভাবে করুণ অবস্থায় দিন কাটাচ্ছে শিক্ষার্থীরা। আর মাদ্রাসাটিতে অনুদান দেয়া ব্যক্তিদের অভিযোগ, মাসে লাখ টাকা অনুদান আসলেও সেই টাকা আত্মসাৎ করে নিজ পকেট ভারী করছেন ফিরোজী। এমনকি শিক্ষার্থীদের সংখ্যা নিয়েও আছে গড়মিল। বিগত 2-1 মাসে দেওয়া হয় নাই, কিন্তু প্রতি মাসে আমরা 60-70 হাজার টাকা তো দেওয়াই হয়। কাগজে কলমে মাদ্রাসাটিতে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী মিলিয়ে সবসহ 63 জন, তবে বাস্তবে 25 থেকে 30 জনের বেশি নয় বলে দাবি স্থানীয়দের। শিক্ষার্থীরা জানান, খাবারের অভাব দেখা দিলে ভিক্ষাবৃত্তি করতে নামেন তারা। আর এত সংকটের মাঝেও পরিচালক নুরুল ইসলাম ফিরোজের 5ম শ্রেণী পড়ুয়া 4 ছেলেকে এতিমখানায় নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পদে। ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। প্রতিদিন ডাল সবজি, এরপর সকালে গরম ভাত, আলু ভর্তা, ডাল। দুপুরে যা পাক করে রাত্রে ও দিয়ে খায়। শুক্রবার দিন একটু ভালো বের হয়, যেদিনকে সেদিনকে টাকা হয় সেদিনকে হুজুরে গোস্ত খাওয়ায়। আমি 5 পাস, জেনারেল লাইনে 5 পাস। আমি প্লে থেকে 3য় জামাত পর্যন্ত পড়াই। তো যখন না থাকে তখন আমি পড়াই, আর বাদ বাকি আর কি নামাজ পড়ানো হয়, আর খানা দানার আর কি খাদেম পোস্টে আর কি। অর্থ লোপাটের অভিযোগ মানতে নারাজ নুরুল ইসলাম ফিরোজী। এমনকি সময় সংবাদের কাছে মাসে লাখ টাকা অনুদান আসার প্রমাণ থাকলেও তার দাবি 30,000 টাকা অনুদান পান তিনি। আল্লাহর এক বান্দা, সে প্রতি মাসে 20,000 টাকা দেয়, এবং ঢাকায় আরো 2টা লোক আছে 5-10,000 টাকা দেয় মাসে। এই হলো আমার বড় অনুদান। এছাড়া আমার কোনো বড় অনুদান বা এভাবে বড় আমার কোনো কিছু নাই। মাদ্রাসা পরিচালনা কমিটির বক্তব্য পাওয়া যায়নি। সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, কোনো ধরনের অনুমতি ছাড়াই এতিমখানা ও মাদ্রাসা খুলেছেন নুরুল ইসলাম ফিরোজী। আমরা এই বিষয়টি জেলা প্রশাসনের সাথে আলোচনা করব এবং আমাদের পর্যায় থেকে যেটুকু সহায়তা করার তদন্ত সহ আমরা যথাযথভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। স্থানীয় একটি মাদ্রাসার খাদেম থেকে 2016 সালে হঠাৎ বরিশাল নগরীর পলাশপুর এলাকায় রহমানিয়া মাদ্রাসা ও এতিমখানা লীলা বোর্ডিং প্রতিষ্ঠা করেন নুরুল ইসলাম ফিরোজী। 4 ছেলেকে নিয়ে মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।